হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাবের নাসিরউদ্দিন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে যারা আমাদের মধ্যে যারা আইপিএস তৈরি করেন, বিশেষ করে টেকনিশিয়ান যারা যাদেরকে আমরা বলে থাকি, তাদের জন্য আজকের ভিডিওটা। সো লেটস গো অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। প্রথমে, অনেক সময় আমাদের এই যে ডিএসপি আইপিএস যখন আপনি ইনস্টলেশন করেন, কী প্রবলেম ক্রিয়েট হয়। প্রথমত হচ্ছে, ধরেন আপনি 800 ওয়াটের একটা মেশিন রেডি করবেন, বাট আপনি সর্বোচ্চ 300, 400 বা 500 এর উপর দিতে পারছেন, লোড দিতে পারছেন না। কী করছে, মেশিন লোড দিচ্ছে না, মনে হচ্ছে যে ইনভার্টার সার্কিটটা ইনভার্টারিং যথাযথ হচ্ছে না। এই ধরনের প্রবলেম হলে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে 7805 একটা রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে, সেটা ফেলে দিবেন। এই 7805 একটা বিষয় না বললেই নয়, আমি একটু বলবো। একটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত। আজকে যে ক্লাসটা করাবো বা আজকে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করব, যেহেতু অধিকাংশ এখানে টেকনিশিয়ানরা রয়েছেন, আমি ইঞ্জিনিয়ারিং ভাষা এবং চলিত ভাষা অর্থাৎ টেকনিক্যাল পার্সনদের ভাষা মিশ্রণ করে আপনাদের কথা বলবো, যাতে করে আপনি বুঝতে সহজ হয়। কারণ অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে আপনি ইঞ্জিনিয়ারিং ভাষায় যখন কথা বলেন তখন আমাদের বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্য আমরা মানে যেটাকে আমরা বলি হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা মিশ্রণ করে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এনিওয়ে, এখানে 78/5 একটা ট্রানজিস্টর রয়েছে, রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে, সেটা আপনি ফেলে দিবেন। এবং আমাদের বাজারে 78/5 যেই রয়েছে, এর পাশে যে ক্যাপাসিটার দুটো রয়েছে, আমি একটু কাছে দেখাতে চাচ্ছি। এই যে ক্যাপাসিটারগুলো রয়েছে, আমাদের দেশের ইনভার্টাররা কী করে, আমি যেমন এই ক্যাপাসিটারটার মান আপনাদেরকে একটু বলছি। এটার মান রয়েছে হচ্ছে 50 ভোল্ট 100 ইউএফ মাইক্রোফ্যারাড যেটাকে বলা হয়। এই 50 ভোল্ট আসলে হতে পারে অনেক সময় এটা 25 ভোল্টের ক্যাপাসিটার, বাট ইনভার্টার কী করেছে, এটা 50 ভোল্ট মানে স্ক্যান করে নিয়ে আসছে। তখনই আপনি প্রবলেমে পড়বেন। এই জন্য যদি এই ধরনের প্রবলেম হয় যে লোড নিচ্ছে না, আপনি কী করবেন, এই ক্যাপাসিটারগুলো ফেলে দিবেন। 78/5টা ফেলে দিবেন, দিয়ে এই কাজটা করবেন। এরপরে যদি প্রবলেম হয়, যেমন আমাদের দেশে আমরা সার্কিটগুলো সাধারণত, যেমন এখানে একটা সার্কিট রয়েছে, আমি একটু দেখাই। এটাকে আপনারা বলেন মশারি ডাল পিএফ, আমি আপনাদের ভাষায় বলছি। এই মশারি ডাল পিএফগুলো আমি একটু, আমাকে একটা পিএফ দেও তো দেখি। এই যে দেখেন, আমরা এটা ইউজ করি না ডিএসপির ক্ষেত্রে, বাট স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে এটা নিম্নমানের সার্কিট, কম দামি সার্কিট, এটা আমরা করে থাকি। এটাতে আপনি কম দামি সার্কিট আমরা ইউজ করেছি, বা এই নর্মাল পিএফগুলো ইউজ করেছি। বাট আমরা দেখেন আমাদের ডিএসপিতে কোথাও কোনো নর্মাল পিএফ নাই, দেখেন আপনি একটাও নাই, একটা পিএফ নর্মাল ইউজ করিনি। এতে করে যে সুবিধাটা আপনি পাবেন, এই সার্কিটটার লাইফ টাইমটা বেড়ে যাবে এবং কখনো কোনো কারণে এটা ডিস্টার্ব হওয়ার কোনো সম্ভাবনা চান্স নাই। আমরা বাজারে কিছু 5 কালার ডিস্টেন্স পেয়েছি, তবে সবগুলো আমরা 5 কালার ইউজ করতে পারিনি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এখন আবার 5 কালার ডিস্টেন্স মার্কেটে পাওয়া যায়। ডিস্টেন্সগুলো 5 কালার পাওয়া যায়, কিন্তু সেটার ভ্যালু ঠিক থাকে না, যার জন্য আমরা অনেক সময় 4 কালার ডিস্টেন্স ইউজ করেছি, বাট সেটা কোয়ালিটি সম্পূর্ণ 100% কোয়ালিটি না হলে আমরা এটা করি না, মানে অ্যাকসেপ্টই করি না। কারণ আমাদের একটা মিটার দেখো, আমরা যেসব মিটার দিয়ে আমাদের মূলত রেজিস্ট্যান্সগুলো মাপি, সেটা আপনাদের একটু দেখাবো কেন আমরা এই জিনিসগুলো মানে কোয়ালিটিতে কেন। অনেক সময় আপনারা মনে করেন যে বাজারের মার্কেট থেকে আপনি যে সার্কিটটা কিনবেন তার থেকে হয়তো আমাদের সার্কিট 200-100 টাকা বেশি। এখন 200-100 টাকা কেন বেশি, এটা আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। এই টিপটা দেখেন, আমরা ইউজই করিনি, দেখেন এটা দীর্ঘদিন আমাদের কাছে পড়েছিল, বাট আপনি যদি হিসাব করেন মার্কেটের 104 মানে অর্থাৎ 104 এই পিএফটা ভালো মানের, তবুও আমরা ইউজ করিনি। আমরা সেখানে কি ইউজ করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপর ক্রিস্টালটা ভালো মানের ইউজ করেছি। সবগুলো আমরা এখানে, এই যে আমাদের এই মিটারগুলো আমরা ইউজ করি, আপনি দেখেন এই মিটারগুলো ইউজ করে আমরা প্রত্যেকটা পার্টসের কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যাতে করে কোনোভাবে, এটাও কিন্তু একটা অসিলোস্কোপ মেশিনের মতো, রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে শুরু করে কোনো রেজিস্ট্যান্স, ধরেন আমি 1000 পিস রেজিস্ট্যান্স নিয়ে আসলাম, সেটা যদি একটাও যদি আমি হুট করে একটা ধরবো, এটার ভ্যালু চেক করব, তারপর এক্সেপশনাল ঘটে যায়। যদি এক্সেপশনাল ঘটে যায়, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, এক্সেপশনাল অলওয়েজ এক্সেপশনাল। এনিওয়ে, তবু আমরা চেষ্টা করেছি ভালো দেওয়ার জন্য। তারপরে দেখেন আমাদের এখানে ডায়োডগুলো রয়েছে। আপনি যদি নিম্নমানের ডায়োড ইউজ করেন, সেখানে কি হবে, ভোল্টেজ আপ ডাউন করতে থাকবে, আর এতে করে কি হবে, আপনার সার্কিট ভালো সার্ভিস পাবে না। তো এরপরে হচ্ছে আমাদের সার্কিটের যে কোয়ালিটিগুলো, আপনি দেখেন এখানে আমাদের সার্কিটে আমরা যেটা ইউজ করেছি মসফেট, এখানে আমরা টেস্ট করার জন্য এখানে মসফেট 4টা ইউজ করে শুধুমাত্র টেস্ট করার জন্য দিয়েছি যে বোর্ডটা ঠিক আছে কিনা বা সার্ভিস দিচ্ছে কিনা। তারপর আমাদের রয়েছে টিএলপি, আপনি দেখলেই বুঝতে পারবেন যে টিএলপিটা কত উন্নত মানের টিএলপি ইউজ করেছি। মার্কেটের সবচাইতে বেশি দামি যে টিএলপি সেগুলো ইউজ করেছি। আমি যদি লোকালি
টিএলপিগুলো ইউজ করতাম, তাহলে একটা টিএলপি থেকে আমি মিনিমাম 50 টাকা করে সেভ করতে পারতাম। আপনি 50, 50, 100, এখানে রয়েছে 100, মানে আমি এখান থেকে 200 টাকা সেভ করে ফেলতে পারতাম। তারপর হচ্ছে ভিতরে যে ক্যাপাসিটরগুলো রয়েছে আপনি দেখেন, সেখানে আমাদের ক্যাপাসিটরগুলো রয়েছে, সেটা আমরা ভালো মানের ইউজ করেছি, যাতে করে এখানে কোনোভাবেই সার্কিটের কোনো রকম কোনো প্রোডাক্ট আপনি দেখেন। তারপর আমরা এসি ক্যাপাসিটরটা দেখেন ভালো মানের ইউজ করেছি। ইচ্ছে করলে আমরা এখানে বাজারের 30-35 টাকা দামের একটা ক্যাপাসিটর, নিম্নমানের ক্যাপাসিটর আমরা ইউজ করতে পারতাম। সেজন্য বলছি যে আমাদের তারপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, যে আমাদের ডিএসপির যে আইসিটা রয়েছে, আইসির যে বেসটা রয়েছে, সেটাও আমরা 100% কপারটা ইউজ করেছি। কোনো রেজিস্ট্যান্স আমাদের এখানে কপার ছাড়া নেই, খুঁজে দেখতে পারেন, নেই, চ্যালেঞ্জ করলাম। এই জন্য তারপরে আমরা হাই হিটসিন ইউজ করেছি, নিম্ন হিটসিন না। আপনি দেখেন মার্কেটের যে হিটসিনগুলো পাওয়া যায় সেটা অর্ধেক, এর অর্ধেক, সেটাকে লো হিটসিন বলে, এটা হাই হিটসিন ইউজ করেছি। এই জন্য আমাদের সার্কিটের মূলত দামটা একটু তুলনামূলক বেশি। প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনি 3 থেকে 400 টাকা সেভ করার জন্য এই আইপিএসটা যদি আপনি বিক্রি করেন, আমি জানি আপনাদের মধ্যে অনেক টেকনিশিয়ান এমন রয়েছেন যে একটা আইপিএস বিক্রি করব যাতে 10 বছরে আইপিএসে হাত না দিতে হয়। এই জন্য প্রয়োজনে আল্লাহর কাছে দোয়াও করেন যে আমার এই কাস্টমারটা যেন আমার আরও 5টা কাস্টমার নিয়ে আসতে পারে। আপনার মেন্টালিটি যদি এরকম হয়ে থাকে, আমাদের মেন্টালিটি ইনশাল্লাহ এর থেকে এক ধাপ এগিয়ে, যার জন্য আমি মনে করি আমাদের এই আইপিএসগুলো বিক্রি করে দিবেন, আর কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? আপনি প্রত্যেকটা প্রোডাক্টই, প্রত্যেকটা পার্টস, ইভেন নট অনলি দ্যাট, আপনি আমাদের সোল্ডারিংগুলো দেখেন, পিসিবিগুলো দেখেন, যেখানের মধ্যে সবচাইতে আপনি কোনো অবস্থাতে আমাদের লিড ঝরে পড়ে নাই। ইভেন আমাদের প্রত্যেকটা সার্কিট রেডি হওয়ার পরে ব্যক্তিগতভাবে আমি কিউসি করি, অর্থাৎ কোয়ালিটি পাস যেটা আমরা বলে থাকি, সেই কোয়ালিটি পাস আমি দিয়ে থাকি। এই জন্য বলি আমরা একটা বিপ্লব ঘটাতে চাই। সেই বিপ্লবটা কি? ইন্ডিয়ানস আইপিএসের কথা যেন বাংলাদেশি মানুষ তো ভুলে যায়। শুধু তাই নয়, আমার আর একটা চ্যালেঞ্জ রয়েছে, ইন্টারন্যাশনালিস্ট চ্যালেঞ্জটা রয়েছে। যেই দেশগুলো ইন্ডিয়া থেকে আইপিএস ইম্পোর্ট করে, তারাই বাংলাদেশ থেকে আইপিএস ইম্পোর্ট করবে। মনে রাখবেন, একটি পাহাড় কেটে যদি রাস্তা করতে হয়, কারো না কারো উদ্যোগ প্রথমে নিতে হয়। আমার ইচ্ছে যে সর্বপ্রথম সেই ব্যক্তিটা যেন আমি হই। আমি জানি আমার সাথে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে যারা অনেক বেশি দক্ষ, অনেক বেশি জানেন, তবে অনেক সময় বেশি দক্ষ টিচারের কাছে অঙ্ক বোঝা যায় না। আমি জন্য একেবারে আপনাদেরকে মানে যেটাকে আমরা বলি হচ্ছে টেকনিশিয়ানদের ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনাকে বলছি, আবারও আপনাকে বলছি, আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন আর না কিনেন, যার কাছ থেকে আপনি যেই কোনো আইপিএসের সার্কিট রেডি করার পরে আপনি যদি প্রবলেম পড়ে থাকেন, আপনি যদি সেটাকে প্রবলেম ফাইন্ড আউট করতে না পারেন, শুধু আমাদেরকে ফোনে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমো নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনেন না কেন, আমরা আপনাকে ইনশাআল্লাহ সমাধান দিতে পারবো। আরেকটা বিষয় বলে রাখি, এমন কোনো সার্কিট নেই, সেটা দেশি হোক আর বিদেশি হোক, এটার সমাধান ইনশাআল্লাহ আমরা দিতে পারি। এই ছিল আজকের ভিডিও আপনার জন্য, শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য, আমার প্রিয় ভাই, প্রিয় ভালোবাসার মানুষগুলোর জন্য, যারা উদ্যমী হয়েছে, অর্থাৎ যারা উদ্যোগ নিয়েছেন। আপনি একজন উদ্যোক্তা এবং বর্তমান সরকারও চাচ্ছে যে উদ্যোক্তা হোক। আমরা প্রত্যেকেই হবে প্রত্যেকের জায়গা থেকে উদ্যোক্তা, যেন আপনার স্টাফ এমন আপনার দিনে 30 জন যদি কাজ করে, তাহলে আপনি 30 জনের কিন্তু রেজিকের ব্যবস্থা করলেন। আপনি উদ্যোক্তা হন। আর উদ্যোক্তা হওয়ার জন্য যত রকম সাপোর্ট দরকার হয়, ইকোনমিক্স কিন্তু আমি দিতে পারবো না, আপনাকে টেকনিক্যাল যত সাপোর্ট রয়েছে সবগুলো সাপোর্ট ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনার ব্যবসার উন্নতি কামনা করে, আল্লাহর কাছে আপনার ব্যবসার উন্নতি কামনা করে, আপনার দীর্ঘ হায়াত কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।